মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের আসাম রাজ্যে অস্ত্রের লাইসেন্স ইস্যু নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, রাজ্যের স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন এবং নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন, তারা সরকার নির্ধারিত একটি ওয়েবসাইটের মাধ্যমে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘোষণার পর রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আসাম রাজ্যের প্রায় 3,10,00,000 জনসংখ্যার মধ্যে প্রায় 35% মুসলিম, যাদের অধিকাংশই বাংলা ভাষাভাষী। এই সংখ্যা 2011 সালে আদমশুমারি অনুযায়ী হিসাব করা হয়েছে। এই রাজ্যটি ইতিহাস জুড়ে জাতিগত, ভাষাগত ও ধর্মীয় বিভাজন এবং রক্তক্ষয়ী সংঘাতের জন্য পরিচিত। এমন এক পরিস্থিতিতে শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের জন্য অস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য জুড়ে বৈষম্যমূলক মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শর্মা এর আগে মন্তব্য করেছিলেন যে অসমিয়াভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকির মুখোমুখি হচ্ছেন। তিনি দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে সীমান্তবর্তী জেলার আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য সরাসরি বাংলাভাষী মুসলমানদের প্রতি সন্দেহ ও শত্রুতা উস্কে দেয়। ভারতের অস্ত্র নিয়ন্ত্রণ আইন সাধারণত খুব কঠোর, কিন্তু এমন একটি কঠোর আইনের ব্যতিক্রম ঘটিয়ে একটি বিশেষ গোষ্ঠীকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ বিরোধীদের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসের নেতা গৌরব গগৈ এক্সে দেওয়া পোস্টে বলেন, এই সিদ্ধান্ত গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বাড়িয়ে তুলবে। এটি আইনের শাসনের পরিপন্থী। হিমন্ত বিশ্ব শর্মা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। বিজেপি সরকার রাজ্যে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়ে চলেছে, যার লক্ষ্য বলা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বা সন্দেহভাজন নাগরিক। কিন্তু বাস্তবে এসব অভিযান মূলত বাংলাভাষী মুসলমানদের উপরই বেশি কেন্দ্রীভূত। এমনকি 2019 সালে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি চালু করার পর প্রায় 20 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েন, যাদের বড় অংশই মুসলমান। তাদের মধ্যে অনেকেই বহু পুরনো আসামি বাসিন্দা হলেও পরিচয়হীন হয়ে পড়েছেন। বিশ্লেষকদের মতে শর্মার এই নতুন অস্ত্র নীতির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ও সাম্প্রদায়িক বিভাজনকে আসামের বহুত্ববাদী সমাজ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজ্য প্রশাসনের এই একপাক্ষিক পদক্ষেপ আদিবাসী অন্য গোষ্ঠী বিভাজনকে আরো স্পষ্ট করছে, যা আসামে আবারও অস্থিরতা ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, সরকারের এই সিদ্ধান্ত আদৌ নিরাপত্তা নিশ্চিত করবে নাকি একটি বড় অংশের মানুষকে আরো অনিরাপদ করে তুলবে? আসামে অস্ত্রের লাইসেন্স বিতরণের এই পদক্ষেপ কেবল আঞ্চলিক রাজনীতি নয়, বরং সমগ্র ভারতের ধর্মনিরপেক্ষতার প্রশ্নও তুলেছে। বিশ্লেষকরা বলছেন, সরকার যদি প্রকৃতপক্ষে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে তার জন্য সামাজিক সংহতি ও প্রশাসনিক নিরাপত্তা জোরদার করাই উচিত ছিল, নয়তো যে অস্ত্র বিলি করে জনসাধারণকে সশস্ত্র নাগরিক হিসেবে গড়ে তোলা। এছাড়া অনেকে আশঙ্কা করেছেন যে এই উদ্যোগ নির্বাচনী রাজনীতির কৌশল হিসেবে ব্যবহার হতে পারে, হিন্দু জাতীয়তাবাদী সমর্থকদের মন জয় এবং মুসলিম ভোটারদের আরো কোণঠাসা করতে। একদিকে নাগরিকত্ব বাতিল, অন্যদিকে অস্ত্রের লাইসেন্স, এই দ্বিমুখী নীতি আসামে দীর্ঘমেয়াদী সামাজিক অস্থিরতা ডেকে আনতে পারে বলে শঙ্কা বাড়ছে।